الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك মালিক আমাদেরকে সকাল 7টা থেকে দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার 50তম বার্ষিক ইসলাহি প্রোগ্রামে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে বসি একবার আলহামদুলিল্লাহ বলে এর সওয়াব দিয়ে মালিক ওই পাল্লাকে ভর্তি করবে যে পাল্লা দিয়ে কাল ময়দানে মাহশারে সারা জগৎবাসীর গুনাহ আর সওয়াব মাপবে। আর আলহামদুলিল্লাহর সাথে যদি একবার বলতে পারে আল্লাহু আকবার পাল্লার দ্বিতীয় অংশটাকে সওয়াব দিয়ে ভর্তি করে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان والله أكبر تملأان আলহামদুলিল্লাহ বলতে আল্লাহু আকবার বলতে 1 সেকেন্ড লাগে। বলেন কথা বলেন না কেন? 1 সেকেন্ডের সওয়াব এই পরিমাণ। কিয়ামতের ময়দানে যখন দেখবে 1 সেকেন্ডের সওয়াব এই পরিমাণ, নিজের কলিজাতে নিজে হাত মারিয়া নিজের কলিজা নিজে চাপাইয়া চাপাইয়া খাবে। নামাজ নিজের হাত নিজে কামড়াইয়া কামড়াইয়া শেষ করবে। লা ইয়াতাআসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। কেন সময়তে ফেসবুকে ইন্টারনেটে গল্প গুজবে আড্ডা মিথ্যা সমালোচনা গীবত সেটাকে নষ্ট করেছে। আমি সব জায়গায় ওয়াজ শুরু করতে এই ঘটনাটা বলি। একজন মানুষ জান্নাতের উপরের তলায় আর একজন মানুষ জান্নাতের নিচের তলায়। তো যিনি উপরের তলা উনি জ্ঞানী করে নড়াচড়া করতেছে, নড়াচড়া করা অবস্থায় উপরের তালাওয়ালার জান্নাতের গ্রাম নিচের তালাওয়ালার কাছে চলে আসবে। তো নিচের তালাওয়ালা জিজ্ঞেস করবে মালিক আমিও জান্নাতি সেও জান্নাতি, তার গ্রাম কেন আমার কাছে আসে? আমার গ্রাম তো তার কাছে যায় না, সে অত বেশি কি আমল করেছে? মালিক বলবে বান্দা তোর জন্ম তার জন্ম এক সময় 1 সেকেন্ড বেশ কম নেই, তোর মৃত্যু তার মৃত্যু এক সময় 1 সেকেন্ড বেশ কম নেই। দুজন হায়াত সমান। তোর যত রাকাত ফরজ ওয়াজিব নফল সুন্নাত তারও অত রাকাত কম নেই। তোর যত হজ উমরা তারও তত হজ উমরা কম নেই। তোর যত দান সদকা তারও তত দান সদকা কম নেই।
তোর যত টঙ্গির ময়দানে যাওয়া, তারও যত টঙ্গির ময়দান, তোর যত চিল্লা ডাক্তার অনুমতি খুশুসি তালিম ঘরের বাইরে, তারও পরিমাণ, তোর যত সরগুনের ময়দান, তোর যত জিকি রাস্তা, সব সমান সমান খরচ করবে। কিচ্ছা না হাদিস? ওর কথা কয় না, কিচ্ছা না হাদিস? তো বলবে কোনো দোষ কম নেই, তাহলে এই ব্যবধান কেন? তার গ্যারান যে আমার কাছে আসলো। মালিক বলবে যে ব্যবধানকে তুই ব্যবধান মনে করস না, এমন একটা ব্যবধান। তুই দুনিয়াতে আমাকে ডাকছিলি 10,000 বার, ওর কথা কয় না, কয় হাজার বার? সে আমাকে দুনিয়াতে দেখছে 10,001 বার, শুধু একটা বার তোর থেকে বেশি টাকার কারণে তোর থেকে 1000 গুণ ক্ষমতা দিয়ে বাড়িয়ে দিয়েছে। সময় কত দামি! আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, মনোমুক্তার ছেলেও সময়ের দাম বেশি। আল্লাহ আমাদের সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার যে কোনো জিনিস হারিয়ে গেলে কিছু না কিছু পাওয়া যায়, বরং তো দেখি আমার হায়াত থেকে একটা সেকেন্ড টিক করে চলে গেছে, এটা কি আর পাওয়া যাবে? ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুমতা আতারজিলিকা আম আমারু। যাক, আমি লম্বা চড়া কথা বলবো না, আমি কয়েকটি এলান করার জন্য বসছি, কোরআনে কারিমের আয়াত পড়ছি, এই বিষয়ে কিছু কথা বলবো। আগে দিয়ে কয়েকটি এলান করি। আগামী জানুয়ারির 3 তারিখ, বলেন সবাই, আগামী জানুয়ারির সকাল 9টা থেকে কয়েকটি কাম। 1 নম্বর, আমাদের মাদ্রাসায় যত ছাত্র আছে সব ছাত্রের অভিভাবক সম্মেলন। 1, ওই দিন আবার ইসলাম মাহফিলের তারিখ, ওই দিন ইসলাম মাহফিল হবে সকাল 9টা থেকে, বিকালে আর ইসলাম মাহফিল হবে না। 2, আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা তানজিমে, তার যারা ইত্তেহাদে, যারা আমাদের মাদ্রাসা পাস করেছে, এদেরকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কার বিতরণের সভা। আমাদের এখানে একটা বৃত্তি পরীক্ষা হয়, 1200 ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষা দিছে নুরানীতে, এই পুরস্কারের বৃত্তির পুরস্কার ওই দিন দেওয়া হবে সকাল 9টায়। এটা মনে রাখবেন। আগামী ইসলাম মাহফিল সকাল বেলায় না বিকাল বেলায়? সকাল বেলায়। এই সবগুলো একসাথে হবে। আরেকটি এলান, এই পর্যন্ত আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগ চলছিল রমজান টু রমজান। গত 2 মাস আগে আমাদের শুরা কমিটির বৈঠক বসছিল, সিদ্ধান্ত হয়েছে নুরানি চলবে জানুয়ারি টু জানুয়ারি। এতে করে 12 তারিখ ডিসেম্বরের পরীক্ষা, 18 তারিখ পর্যন্ত হবে, আবার ভর্তি চলবে জানুয়ারি থেকে। ওই দিন আবার এই জানুয়ারির 3 তারিখে নুরানি ছাত্রদেরকে প্রথম সবক দেওয়া হবে। আমি এলাকার মাহবুবদেরকে বলবো, আপনারা আগে তো মনে করতেন জানতেন সব বিভাগের ভর্তি রমজানের পরে আর শেষ হয় রমজানের আগে, তবে নুরানিটা এই বছর থেকে ভিন্ন। রমজানের আগেই জানুয়ারি থেকে শুরু হবে, রমজান আর নাই, আবার ডিসেম্বরে শেষ হবে। এই কথাগুলো সবাই মনে রাখবেন, নোট করে রাখবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় দলিল কদর সাহাবী, বড় দলিল কদর তাবেঈ, বলেছে সাহাবী না। উনি মদিনার মসজিদের খতিব ছিলেন। জুমার নামাজ পড়ানোর জন্য মিম্বরে বসলেন। এক লোক দাঁড়ালে বলে, হুজুর জুমার খুতবা একটু পরে দেন, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আমি গুনাহ করতে জানি, তওবা করতে জানি না, আমাকে তওবা করার, ইস্তেগফার করার নিয়ম শিখিয়ে দেন। হাসান বসরি বলে, তুমি সকালে 100 বার বলো, বিকালে 100 বার বলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় বলে, হুজুর আমার একটা প্রশ্ন। বলো।
বলে মদিনাতে 3টে খেজুরের বাগান অনাবৃষ্টিতে সবগুলো জড়িয়ে বসে যেতেছে, আমার বৃষ্টির দরকার। হাসান বসরি তুমিও বলো, সকালে 100 বার বলো, বিকালে 100 বার বলো আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তৃতীয় ব্যক্তি বলে হুজুর আমার একটা সমস্যা। বলো, বলে লক্ষ লক্ষ টাকা খরচ করি, বাজারে দোকান দিলাম, লাভ তো দেখি না, প্রতিদিন লসের খাতা নাম লিখতে হয়, আমার লাভের দরকার। হাসান বসরি বলে তুমি প্রত্যেক দিন সকালে দোকান খোলার আগে 100 বার দোকান বন্ধ করে 100 বার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চতুর্থ ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা। বলো, বলে আমি 15 বছর বিবাহ করেছি, আমার কোনো সন্তান নাই, আমার একটা সন্তানের দরকার। হাসান বসরি বলে তুমিও প্রত্যেক দিন সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্নকারী কয়জন? বলেন না কয়জন? রোগ কয়টা? ওষুধ কয়টা? একটা। পঞ্চম ব্যক্তি দাঁড়াইয়া বলে হুজুর আমার একটা প্রশ্ন। বলে বলো, বলে রোগী হলে একজন, 4 রোগের রোগী, সবাইকে ওষুধ দিলেন একটা, পরিবর্তনও তো করে দিতে পারতেন। হাসান বসরি বলে এটা আমি দিন, ওষুধ দিছে কে? বলেন কে? আল্লাহ বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মালিকের দরবারে সকালে 100 বিকালে 100 ইস্তিগফার করো। ওয়াইন কানা যুনুবুহু মিসলা জাওয়াদিল বাহর, সমুদ্রের পানি কোনো গুনাহ আছে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। নাম্বার 2, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও প্রসবকারীরা, যত রঙের প্রসব করো, বন্যা দিব না, তারাওয়ান দিব না, ঢল দিব না, অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিব না। আমি আল্লাহ ওয়াদা করতেছি সকাল বিকাল 200 বার ইস্তিগফার করো, আমি রহমতের বৃষ্টি দিয়ে আমি তোমার ফসলের উপকার করব। নাম্বার 3, ও দোকানদারেরা, ও ব্যবসায়ীরা, প্রতিদিন লস হচ্ছে লস হচ্ছে লস হচ্ছে, যত দোকানদার কোনদিন লাভ নাই। আল্লাহ পাক বলে দিদুকুম বিআমওয়ালিহিম, আমি দোকানে লাভ দিব, আমি গ্যারান্টি সহকারে বলতেছি। তবে তুমি প্রত্যেক দিন সকালে 100 বিকালে 100 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নাম্বার 4, তুমি সন্তানের জন্য কত খোনার কাছে, কত খলিফার কাছে, কত ডাক্তারের কাছে দিলা, যেতে হবে না। তোমার তাকদীরে যদি লেখা থাকে তুমি সন্তান পাইবা, হ্যাঁ তাকদীরে লেখা আছে তোমার সন্তান হবে না, কাউকে আল্লাহ ভাজা বানায়, কাউকে ছেলে মেয়ে দোনোটা দেয়, কারণে একটা, এটা কোরআনে আছে। যে তাকদীরে লেখা থাকে তুমি সকাল বিকাল 200 বার ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। কে কোন? কার কার বিশ্বাস হচ্ছে সেই হাত তুলে দেখান তো, বলে বিশ্বাস হচ্ছে। পারবেন নি কি ইস্তিগফার করতে পারবেন নি? আলাকে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়া তাআলা, লজ্জা লাগে না, শরম লাগে না? নবীর উম্মত দাবি করে, বান্দা দাবি করে, আমি বলছি ইস্তিগফার কর, সব সমস্যা সমাধান করব। আর তুই সব সমস্যার সমাধানের জন্য ওসির কাছে, ডিসির কাছে, ডাক্তার কাছে, খোলার কাছে, এমপি মন্ত্রীর কাছে যুক্তি চাও, তোর লজ্জা লাগে না? তোর কি লাগে না? আলহামদুলিল্লাহ। কে বলবেন সকালে 100 ইস্তিগফার, বিকালে 100 ইস্তিগফার বলেন তো দেখি? বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। চেষ্টা করেন ইস্তিগফার 100 বার বলতে 1 থেকে 1.5 মিনিট, বিকালে 1 থেকে 1.5 মিনিট। ভাগ নাই নিজের জন্য, ওর কথা কয় না। জোরে বলেন কার জন্য? মাযহাব কয়টা? জোরে করেন না রে।
বলেন হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। এই কদিন আগে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে এসেছি মিশর থেকে। কায়রোতে ইমাম শাফিঈর কবর। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রে এক জায়গায় সফরে যাচ্ছে, মসজিদে নামাজ পড়ি বিছনা করতেছে থাকবো। হুজুর আমাকে মসজিদে থাকার ব্যবস্থা নাই, অনুমতি নেই। কিছু কিছু মসজিদে আছে না তবলিগ করা যাবে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর মসজিদ দেখবো একেবারে নিয়তে, বিশেষ করে দারুল মুনিয়ার মসজিদ গুলাতে আল্লাহ সবাইকে বুঝ দান করুন। হুজুর আমাদের এখানে থাকার অনুমতি নেই। তো হুজুর বাইরে দারুল মুনিয়া বাজারে গেছে, কথা বুঝবেন না, কিতাবে লিখছে বাজারে গেছে, এখানে দারুল মুনিয়া বাজার কাছে জন্য দারুল মুনিয়া বাজার কথা কইলাম। যাই দেখে এক বেলা বাংলা হোটেলের সামনে তন্দুর রুটি বানাইতে আছেন, সুবহানাল্লাহ। কি বানাইতে আছে? তো রুটিওয়ালারে ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এরিয়ে রুটিওয়ালা, তোমার কাছে আমি একটা আবদার করতাম। কি আবদার? আবদার হচ্ছে এই শীতকাল, আমার কাছে শীত লাগে, তুমি তো রুটি বানাইতে আসো, তুমি যদি অনুমতি দাও আমি তোমার চুলের সামনে দাঁড়াই, আমি শরীরটা একটু গরম করতাম, তোমার রুটি বানানোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি দাঁড়ায় যায় শরীর গরম করেন, আগুন হওয়ার আমরা গাড়ি নেওয়াটা কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় শরীর গরম করে, আর রুটিওয়ালা, তুমি রুটি বানাতে কোনো কিছু দেখছেন? রুটিওয়ালা রুটি তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি মারে আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বাগিয়ে করে আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালা বলে একটা রুটি দেন, রুটি দিয়ে পৌঁছাবে আর বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, একটা রুটিওয়ালা এইভাবে ইস্তেগফার, আমার একজন ইমাম, আমি তো ইস্তেগফার করি না। আরে ভাই, তুই কত বছর যাবত ইস্তেগফার করছ? তো 30 বছর যাবত ইস্তেগফার করতে আছিস। কোন উপকার খাইছে? বহু উপকার খাইছি, বহু বহু বহু। তা একটা দুটো নাম্বার, তো হাত তোলার ধরে দোয়া কবুলতে দেরি হয় না। তা এখন কি দেখে দেয় হয়নি? তোর তিন চার তোর পাশে বৃষ্টি দিত, আল্লাহ বৃষ্টি, এটা তো বলার সাথে বৃষ্টি শুরু হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটির কারিগরের দিকে তাকাই দিয়েছে, কারিগরের কর, আপনি তো আমার দোয়া কবুলের অবস্থা থেকে আশ্চর্য হতেছেন বুঝছি, তবে আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমার একটা আবদার। আপনাকে আমি চিনি না, দেখতে শুনতে ভালো মানুষ লাগে, কিছু মানুষের চিনি না কিন্তু দেখতে বুঝা যায় মানুষটা ভালো, কোনো কথা কয় না, বুঝা জানি না, আপনাকে দেখতে শুনতে ভালো মানুষ লাগে। আমার একটা আবদার, কি? আমি এই 30 বছরের শত শত দোয়া করছি, আল্লাহর সাথে সাথে দোয়া করে গেছে, তাহলে একটা দোয়া 30 বছর পরে করি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে। আমিও দোয়া করেন আমার জন্য, এই দোয়াটা আল্লাহ কবুল করে। বলে ওই দোয়াটা কি আমাদের একটু বলবা? বলে সেই দোয়াটা হলো এই এলাকার সবচেয়ে বড় আলেম, নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল, কতদিন দেখি নেই আর প্রতিদিন দোয়া করতেছি। আমি ব্যস্ত মানুষ, আমি ঠাকুর মানুষ, আমি অবাধ মানুষ, যে দেখা দেওয়ার সুযোগ পাই না, মালিকের কাছে দোয়া করছি, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হয় না, তুমি আমাকে দোয়া দিও। এই দোয়াটা করিয়ে যেন আমার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ হয়ে যায়। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে বলে যাবে, বলে ও রুটিওয়ালা, আল্লাহ তোর এই দোয়াটা কবুল করেছে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। মুকামে আশিকি দিগার, মুকামে বন্দগি দিগার, মুকামে আশিকি দিগার, মুকামে বন্দগি দিগার, জনুনি সে দমি খাহি, যে খাকি বে সাদা খাহি। দোয়া কবুল হয় না, কবুল হয় না, তো ইস্তেগফার করতে জানি না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আজকে থেকে নিয়ত করেন, সকালে 100 বিকালে 100 ইস্তেগফার করুন, সারা ঘুমাবে না, হাতে ইনশাআল্লাহ। খাইবেনি খাইবেনি মসজিদের একটু যে 2 মিনিট সময় আছে, তসবিহটা হাতে নিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সিএনজিতে বসে আপনি গন্তব্যস্থানে দেবেন, আপনার মুখটা খালি, আপনি বলেন না আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আমার পর্দার মা বোনেরা, তুমি কখন সবক দিতে আসো, তরকারি করতে আসো, রান্না বান্না করতে আসো, তোমার মুখটা খালি তুমি বলো আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইনশাআল্লাহ যাক, ইস্তেগফার সম্পর্কে 2-4 মিনিট কথা বললাম। আমি আয়াত পড়ছি বোট সম্পর্কে, সামনে হয়েছে বোট, ওর কথা কয় না, বোটে বোটে রাত নাই, দিন নাই, সকাল নাই, রাত নাই, মার্কা মার্কা, খালেদা হাসিনা এই রূপে নিজের জীবন শেষ করে করা হয়। বোট দিবেন, কাকে দিবেন? আজকে শুনেন, মিলে নিলেন। যদি উল্টা কথা বলে ওবাই করবের সাথে তোর কি বোঝায় দিয়ে পরীক্ষা করলেন। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত আমানতের জায়গায় রাখো। কে কয়? আল্লাহ। কে কয়? বে আমানত। এই কথা কয় না। বে কি? বোট পাওয়ার যোগ্য যার ভিতরে 3 গুণ পাওয়া যাবে। কয় গুণ? মুখস্থ করে। কয় গুণ? 1 নম্বর, যার ভিতরে আছে মালিকের ভয়। কথা বলে কার ভয়? যার ভিতরে মাওলার ভয় নেই। মাওলার ভয় থাকলে নামাজ পড়বে, মাওলার ভয় থাকলে সুদ ঘুষ খাবে, মাওলার ভয় থাকলে অন্য জুলুম করবে, মাওলার ভয় থাকলে আরেকজনের উপরে অন্যায় করে নিজের রাস্তা দখল করবে, মাওলার ভয় থাকলে এলাকাতে সন্ত্রাস হিংসাকে প্রমাণিত হবে না, ভালো মানুষদের প্রমাণিত হবে। 1 নম্বর গুণ যার ভিতরে আছে খাওয়াবো খাসিয়ত এলাহি। বলে হুজুর বুঝবো কেমনে? এর ভিতরে মাওলার ভয় আছে না নাই এটা বুঝা যায়। ওই কথা কয় না, আম সুকানা মিডা বুঝা যায় না। তুই যে আম খাওয়া সুকানা মিডা এটা বুঝি টল না যায়, এটা বুঝতে বোঝা যায়। ওই কথা কয় না। আম যদি মিষ্টি হাতে চেষ্টা করে 12 মাস হবে কিন্তু ওই কথা কয়। আর সুকা হইলে কুদ্দুর খায়, কুদ্দুর হারা লবণ লয়। ওই কথা কয় না। সে কি করছে সমাজে, বেড়াবে এলাকাতে আপনি বুঝেন না। এ যদি পদে বসে কি করবে আপনি কি বুঝেন না? আপনি 1 নম্বর গুণ যার ভিতরে ভাবা যাবে খাওয়াবে ফাঁসি যাবে এলাই। নম্বর 2 আর কথা বলে নম্বর 2 নম্বর 2 যার ভিতরে সততা সত্যতা হয়, ফেসবুক নেই, কথা ঘুরাই গাড়াই করে, বিচার ঘুরাই গাড়াই করে, ওরা 2 নম্বরই করে। ওরা কথা কয় না। আমরা তো আমার তুমি বাড়া বুঝি যার আসাম যার ভিতরে সত্যতা আর সততা, সত্যতা আর কি সততা, সততা নাই সত্যতা নাই। কত ফসল বুঝে কর, কে কত ফসল বুঝে কর, কে সাদা সিধা কথা কর, এটাকে একেলা বুঝে না, বুঝে না, বুঝে না। নম্বর 3 যার ভিতরে আছে মানুষের আন্তরিকতা, মহব্বত, দেশপ্রেম। যে হাতে কোটি কোটি টাকার মালিক হলে দেশেই লাগবে, অন্য দেশে পাঠায় পারবে না। যদি নাকি 10 টাকা আয় হয়, 10 টাকায় কাজের জন্য খরচ করবে, 10 টাকা বরাদ্দ হলে 11 টাকা খরচ করার চেষ্টা করবে, 10 টাকা বরাদ্দ হলে 7 টাকা খরচ করবে, 6 টাকা ফাঁকা করতে হবে। এইটা দিয়ে ব্যক্তিকে ভোট দেওয়া, যার ভিতরে সচেতন নেই তাকে ভোট দেওয়া, যার ভিতরে মাইনের ভয় নেই তাকে ভোট দেওয়া। দিচ্ছেন আপনি ভোট, ফার্স্ট হচ্ছে আপনার ভোট ফসে গেছে, তবে আপনি ভোট দিচ্ছেন সতর্কতা ব্যক্তিকে, সত্য ব্যক্তিকে, আল্লাহর ভয় আছে এমন ব্যক্তিকে। ফার্স্ট করে না আপনি কামিয়াব, আপনার ভোট ফসে না, আপনার ভোট কাজে লাগবে। ভাগ তুলি দেখেন তো ভাগ করছে আমরা দেশে কি একটা তাদের ভোট দিয়ে ইউনো হয়তো হাস করতো না। ওরা বলা হয় না, আরে হাস করলো না তোমার বিষয় না, তোমার আমাদের তুমি দেখো এই 3 গুণ খাইল। এই 3 গুণ ওরা আরে 2 গুণ তারাস করেন, 2 গুণ থাকলো 1 গুণ এলাকার মন্দির বলা খরচ করেন। এমনি শুধু আমার লোক, আমার দলের লোক, আমার মার্কার লোক ভোট কান্দিদের আমাদের ময়দানে এই ভোটের জন্য এই হাতকে জাহান্নামে নিক্ষেপ করবে ভাইদের দলের অতিরিক্ত। বুঝে আসছে কি? আমাদের সবাই বুঝে আসছে কি?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো লম্বা চোরা যদি জানতে চান আসেন, বুঝান। এবার দেখেন তার ভিতরে আছে সততা। খাইবার খাইবার ভাব করে কথা বলে না। একটা ঘটনা বলি না, ঘটনা কোথাও নয় যে শেষ, হুজুর আবার রয়ে গেছে, দেখুন ওয়াজ করবো, ঘটনা শেষ না, কোথাও কোথাও জ্ঞান। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী গভর্নর করিয়া ইয়ামানে পাঠাইছে। আর কথা বলে কোন হয়েছে মুআযকে বলে, মুআয হতে পারে তোমার সাথে আমার সাক্ষাৎ। এটা তো বলে মুআযকে জড়িয়ে ধরলেন, মুআয নবীকে জড়িয়ে ধরলেন, নবীও পাইলেন, মুআযও পাইলেন, দৌড়ে খুব পেলেন। কাদার পরে মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহর নবী বলে, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানে দেখবা, যে অবস্থায় দেখবা, মনে করবা তোমার মালিক তোমার দিকে তাকিয়ে আছে। চলে গেছে মুআয, চলে গেছে মুআয। নবীর যোগ গেল, আবু বকরের যোগ গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হলেন। চিঠি লিখল, মুআয ইয়ামানে আরেকজনকে গভর্নর বানাইলে তুমি চলে আসো। এখন তো খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি লিখে চলে এসেছে। আসার পরে মুআযকে মদিনার গভর্নর বানালেন, গভর্নর মদিনার অর্থমন্ত্রী বানালেন। অর্থমন্ত্রী হচ্ছে 3 মাস পর্যন্ত বাইতুল মালে একটা খেজুর নাই, একটা আটাও নাই, অভাবে দিন পায়। হযরত মুআযের স্ত্রী বলে, আমি 15 দিনের উপর আমার নবজাত দুধের বাচ্চা 15 দিনের উপর দাঁড়িয়ে করতে পারে না, বাচ্চা হাওয়া করতে পিপাসা ক্ষুধার করে না। হযরত মুআয চলতে পারে না, লাঠি দিয়ে সরকারি কাজ করতেছে। এমন অবস্থায় জান জায়গায় আসতে করবো কি? হঠাৎ 15 দিন পরে হযরত ওমর ফারুক বলে, মুআয বাইতুল মালে কিছু খেজুর জমা হয়েছে আর কিছু আটা জমা হয়েছে, যাও যারা প্রাপ্য, যারা মুস্তাহিক, যারা উপযুক্ত, তাদের মাঝে এই খেজুরের আটাগুলো বন্টন করিয়ে দাও। হযরত মুআযকে যখন বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত মুআযের স্ত্রী পর্দার আড়াল থেকে শুনছে আজকে বাইতুল মালে খেজুর জমা হয়েছে আর আটা জমা হচ্ছে। হযরত মুআযের স্ত্রী বলে, যাক আজকে তো বড় কিছু না কিছু খেজুর আসবে আর আটা আসবে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ও বাচ্চারা আর পারিস না, আজকে তোর আব্বু খেজুর নিয়ে আসবে। অনেক লম্বা ছোড়া কথা, হাদিসের ভেবেরা ইচ্ছা না। হযরত মুআয এশার নামাজের পরে ঘরে আসলেন খালি হাতে। হযরত মুআযকে স্ত্রী বলে, ও আমার স্বামী, না বলিয়া ফেললেন না, আমিও ভয়, তুমিও ভয়, তোমার সন্তানও ভয়। রুয়াইতেছে যেতেছে এই মুহূর্তে। আজকে তো তুমি ঘরে আসতে 2-4টা খেজুর নিয়ে আসতে দেখতা, কিছু আটা নিয়ে আসতে দেখতে, আজকে কেন আনলে না? হযরত মুআয বলে, কেমনে আনবো, আমাকে তো একজনের ফাড়া দিতে আছে। মহিলাটা হাতে সাথের আকল বুদ্ধি শুদ্ধি কম, জ্ঞান কম, মনে করছিল মুআযকে সিএডি ভাড়াবে। বস কথা ছাড়ি দিল যে ওমরের কি দরকার ছিল আমাদেরকে ইয়েমেন থেকে আনি, অত সম্মানী জায়গায় অর্থমন্ত্রী বানাইলো, আবার বিশ্বাস করে না, পিছনে সিএডি লাগিয়ে দিছে। কথা দেখতে দেখতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘরে গেল। যাওয়ার পরে হযরত ওমরের স্ত্রী হযরত ওমর যখন এশার নামাজের পরে ঘরে আসলো, হযরত ওমরকে বলে, স্বামী গো, আমার রাগ করবেন না, আপনার সাথে আমার একটা কথা আছে। প্রথমে বলেন রাগ করবো না, বলে রাগ করবো না, বলে আপনি কি মুআযকে চিনেন না? বলে তুমি কি আমার থেকে বেশি চিনো? স্ত্রী বলে, এই মুআযকে সে মুআয যাকে বেরিয়ে খুব কাঁদছে, মুআযও কাঁদছে, আর তাকে ইয়েমেনের গভর্নর বানাইছে। আপনি এই মুআযকে বিশ্বাস কেন করেন না? তার পিছনে সিআইডি কেন লাগাইছেন? বলে কে বলেছে? বলে মুআযের স্ত্রী বলছে। বলে দেখো, মুআযের স্ত্রীকে ডাকলেন, মুআযকে ডাকলেন, ডাকার পরে বলে, মুআয আমি কি তোমার পিছনে সিআইডি লাগাইছি? মুআয বলে, আল্লাহু রাব্বিল কাবা মা আলিমতু, আমি তো জানি না। বলে তোমার স্ত্রী বলছে। স্ত্রীকে জিজ্ঞেস করছো, তুমি কি বলছো? বলে বলছি। বলে তুমি কেন বলছো? তো মুআয বলছে। মুআয বলে, আমি বললেন। স্ত্রী বলেছে হযরত ওমর ফারুক আশ্চর্য, কিন্তু মুআয তো বলে না, স্ত্রীকে বলছে।
তখন হযরত মুআয বলে খলিফাতুল মুসলিমিন আপনি থামেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি কখন বলেছি। বলে কখন বলেছি বলো। বলে যেই দিন খেজুর আর আগে ভাত করেছিলেন আমরা উপাস, আমার ঘরে খাইয়াতে আসছেন। জিজ্ঞেস করলাম কেন খাইয়াতে আসছেন? আপনি বলেছেন আপনাকে পায়ে দিতে আছে, তো পায়ে বসিয়ে দিয়ে দিন আর খাইয়াতে দিন। ওই কথা পায় না, পায়ে বসিয়ে দিয়ে দে। এরপর হযরত মুআয বলে খলিফাতুল মুসলিমিন আমি বলেছি। বলে তুমি মাত্র বললে বলো না। বলে আমি কি বলছি সে বুঝে নেই। বলে কি বলেছ? বলে আমি যখন যমানে গভর্নর হয়ে যাচ্ছিলাম আল্লাহ নবী আমাকে ওসিয়ত করেছিল ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানে দেখবে যে ওতে দেখবে মারাল্লাহ তোমার মালিক তোমাকে খাওয়া দিতে আছে। তো আমি বলছি আমার মালিকের কথা আমার স্ত্রী বলেছে আমাকে ভাড়া দিতে আছে। তখন হযরত ওমর বলে সাদাকতা ইয়া মুআয, তুমি সত্য বলেছো। আচ্ছা বলো তুমি কেন তোমার ঘরে খেজুর আর আটা আনলে না? তখন হযরত মুআয বলে খলিফাতুল মুসলিমিন আপনি বলেছেন এই কথা আমাকে বলে শুনো, তোমাদের জিম্মে বলে না। আপনি বলেছেন যারা অপ্রাপ্য যারা উপযুক্ত তাদেরকে বন্টন করে দেওয়ার জন্য। তো আমি দেখছি লাইনের ভিতরে কেউ আছে 25 দিন রূপা, কেউ আছে 1 রূপা, কেউ আছে 20 দিন রূপা, তারা আসতে খেতে রাখতেছে না। আমার ঘরে 15 দিন রূপা, আমি যদি আমার ঘরে খেজুর আনি, আমার ঘরে যদি আটা আনি, কাউকে আমাদের ঘরে যাবে মালিক বলবে আজ রে তোকে 1 রূপা ছিল 25 দিন রূপা ছিল, তাদেরকে খেজুর না দিয়া আটা না দিয়া তোর সন্তানের জন্য তোর স্ত্রীর জন্য আটা আনছে, এটা কি তোর জন্য যাই বুঝে এই জন্য আমি বলেছি আমার মালিক আমাকে ভাড়া দিতে আছে। সুবহানাল্লাহ। أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا دليل المجامع تطبل قبائل হিসাব কাটায় নাই তোমার মতো জেদের গুলো হিসাব কাটায়। এরকম ব্যক্তি আমাদের দেশে যদি পাওয়া না যায় মন্দের ভালো ব্যক্তিকে, এখন যদি রাস্তার জন্য বাজেট হচ্ছে 80 লক্ষ টাকা, যদি আপনি চেয়ারম্যানকে মেম্বারকে যদি জিজ্ঞেস করেন কি কাজ করছে 60 লাখ টাকা আর 20 লাখ টাকা কোথায়, আমাদের বাপ দাদা 14 মুক্তির খবর লইল আমি এক মসজিদের মোতাবালিকে জিজ্ঞেস করছি মসজিদের জন্য খেজুর হচ্ছে 6 কেজি, আপনাদের 4 কেজি দিয়েছে 8 কেজিকে। তখন খেজুর তো কিনে আর মোতাবালি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।